দুর্ভাগ্যের বিষয় সব সন্ত্রাসবাদীরা মুসলমান। দুর্ভাগ্যের বিষয় সব সন্ত্রাসবাদীরা মুসলমান। শাহরুখ খানও মুসলমান, আমির খানও মুসলমান। সুকান্ত মজুমদার মনের কথাটাই বলে দিয়েছেন যে সব সন্ত্রাসবাদী মুসলিম। অগ্নিমিত্রা পাল বিধানসভায় দাঁড়িয়ে যে কথাটা বলেছিলেন, এদেশের এ রাজ্যের মুসলমানদের যেভাবে অপমান করেছিলেন, সেটাকে সুকান্ত মজুমদার কার্যত সমর্থন করেছেন। সুকান্ত মজুমদার ভুলে গেছেন যে জ্যোতি মালহোত্রাকে ধরা হয়েছিল পাকিস্তানের জন্য স্পাইং এর কারণে। সুকান্ত মজুমদার ভুলে গেছেন বিজেপি সেই ইতিহাসটাকে ভুলিয়ে দিতে চায় যে সমঝোতা এক্সপ্রেসে বা আজমিরের দরগায় কারা বিস্ফোরণ ঘটিয়েছিল। তৎকালীন স্বরাষ্ট্র সচিব আর কে সিং দাঁড়িয়ে বলেছিলেন যে তাদের কাছে প্রমাণ আছে যে আরএসএস এর লোকরাই সমঝোতা এক্সপ্রেস এবং আজমিরের দরগায় বিস্ফোরণ ঘটিয়েছিল। আমি ইচ্ছে করে আর কে সিং এর নামটা বললাম, কারণ ইউপিএ সরকারের এই স্বরাষ্ট্র সচিব যদি ভুল বলে থাকেন, যদি আরএসএস কে ইচ্ছে করে অভিযুক্ত করে থাকেন, তাহলে মনে রাখবেন এই আর কে সিং পরবর্তীকালে বিজেপির সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন বিহার থেকে। যে আর কে সিং দাঁড়িয়ে বলেছিলেন, আই রিপিট, সমঝোতা এক্সপ্রেস এবং আজমিরের দরগায় বিস্ফোরণের কাণ্ডের পেছনে আরএসএস রয়েছে, সেই আর কে সিংকে পরবর্তীকালে বিজেপি এমপি এবং মন্ত্রী করেছিল। সুকান্ত মজুমদাররা যে ঘৃণার রাজনীতি বিশ্বাস করেন, যে ঘৃণার রাজনীতিতে আসলে তারা মনে করেন মুসলিম মানেই সন্ত্রাসবাদী, যে ঘৃণার কারণে তারা মুসলিমদেরকে ভারতবর্ষের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখতে চান, যে ঘৃণার কারণে তারা মুসলিমদেরকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দিতে চান এবং সোনালী খাতুনের পুশব্যাকের পরে তারা লজ্জিত হন না, সেই সুকান্ত মজুমদারদের ঘৃণার কথাটা বেরিয়ে এসছে। এইটা দেখে বুঝে নিন যে আসলে সুকান্ত মজুমদাররা কি চান। আসলে বিজেপি কখনো কখনো কোনো মুসলমানের ভালো চাইতে পারে না, মুসলমানের উন্নতি চাইতে পারে না। ওরা ভারতবর্ষে মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখতে চায়। সুকান্ত মজুমদার ভুলে গেছেন গোটা পৃথিবীতে যত লোক মুসলিম সন্ত্রাসবাদের কারণে মারা গেছে, তার চেয়ে বেশি লোককে হিটলার মেরেছিলেন। সুকান্ত মজুমদার জানেন না যে স্ট্যালিনের শাসনে কত লোককে সোভিয়েত ইউনিয়নে মারা যেতে হয়েছিল। এগুলো আসলে ইচ্ছে করে তথ্য গোপন করা ইতিহাসের অপবৃকৃতি। আমি আবারও বলছি, সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী, বিজেপির এই নেতারা আসলে কতটা মুসলিম বিদ্বেষী সেটা এই সাক্ষাৎকারের মধ্যে দিয়ে প্রমাণ হয়ে গিয়েছে। সেটা তাদের এই বচনের মধ্যে দিয়ে প্রমাণ হয়ে গেছে। শুধু দুঃখের বিষয় এবং লজ্জার বিষয়, এই সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীদের নেতা অমিত শাহর পুত্র জয় শাহ ক্রিকেটটা চালান মুসলিম দেশে বসে। তিনি শারজা আর দুবাইতে বসেই ক্রিকেটটা চালান। তিনি সৌদি কোম্পানি আরামকো আর সৌদি ট্যুরিজমের পয়সাতেই আইসিসির চেয়ারম্যান হয়েছেন, কারণ এরাই দুজন আইসিসির প্রিন্সিপাল স্পন্সর। যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে জয় শাহ নেতৃত্ব দেন, অমিত শাহর সুযোগ্য পুত্র, সেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের প্রধান স্পন্সর মুসলমানদের সৌদি আরবের দুটো কোম্পানি আরামকো আর সৌদি ট্যুরিজম। এইটা সুকান্ত মজুমদাররা ভুলে যান। ওনাদের বিদ্বেষের রাজনীতি এটাকে ভুলিয়ে দেয়। ওনারা ভুলে যান যে ওনারা যে উদ্বাহু হয়ে ইসরায়েলের সমর্থনে নাচছিলেন, সেই ইসরায়েল আর আমেরিকাকে যুদ্ধে নাকানি চোবানি খাওয়াচ্ছে ইরান। আর সেই ইরানের কাছে দয়া ভিক্ষা করে প্রায় হাত জোর করে ভারতকে তেল এবং গ্যাস আনতে হয়েছে। কেন আমি দয়া ভিক্ষার কথাটা বললাম? সোনিয়া গান্ধী মনে করিয়ে দিয়েছিলেন যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খেমেনিকে হত্যার পর ভারতবর্ষ দুঃখ প্রকাশ করতে 5 দিন সময় নিয়েছিল।
ইরানের শাসন ব্যবস্থা নিয়ে ইরানের দেশের ভেতরে ক্ষোভ থাকতে পারে, ইরানের কট্টরপন্থী শাসকের বিরুদ্ধে মানুষের ক্ষোভ থাকতে পারে, কিন্তু ইরান 5000 বছরের পারস্য সভ্যতার ইরানকে আমেরিকা এবং ইসরায়েল যেভাবে বোমা মেরে ধ্বংস করতে চায় তার বিরুদ্ধে পৃথিবীর সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ একজোট তারা প্রতিবাদ করেন। আর এই সুকান্ত মজুমদারের গুরুরা নরেন্দ্র মোদী, জয়শঙ্কররা সেটা ভুলে যান। নরেন্দ্র মোদী ইসরায়েলে গিয়ে ফাদারল্যান্ড বলে আসেন, ফাদারল্যান্ড। সেই ফাদারল্যান্ড বলে আসেন বলে তাকে পরবর্তীকালে ইরানের সঙ্গে সমঝোতায় যেতে হয়। তিনি ভুলে যান যে ইরানের সঙ্গে আমাদের কি সম্পর্ক। শুধুমাত্র মুসলিম বিদ্বেষের কারণে নরেন্দ্র মোদী ইসরায়েলে গিয়ে ইসরায়েলকে ফাদারল্যান্ড বলেছিলেন। ইসরায়েল আমাদের ফাদারল্যান্ড কি করে হয়? সংসদে দাঁড়িয়ে বিরোধী সংসদরা প্রধানমন্ত্রীকে তুলোধনা আক্রমণ করেছেন ইসরায়েলকে ফাদারল্যান্ড বলার জন্য। আসলে এদের মনের মধ্যে মুসলমান বিদ্বেষ, এরা একটা বিদ্বেষী দল। আবারও রিপিট করছি, সুকান্ত মজুমদার ভুলে গেছেন বা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন কারা সমঝোতা এক্সপ্রেসে বোমা বিস্ফোরণ করেছিল। সুকান্ত মজুমদাররা ভুলিয়ে দেন জ্যোতি মালহোত্রা কে। আবারও বলছি, সন্ত্রাসবাদ অবশ্যই আছে এবং সন্ত্রাসবাদীদের মধ্যে মুসলিমরাও আছে। সেই কাজটা নিন্দনীয়। কেউ বিন লাদেন কিংবা আল কায়দাকে সমর্থন করে না, কিন্তু সব মুসলমানকেই দেখে দেওয়া, এই যে সন্ত্রাসবাদী মানেই মুসলিম, এ কথাটা বলা আসলে মিথ্যা, মিথ্যা, মিথ্যা। এটা বিদ্বেষের রাজনীতি, বিদ্বেষের রাজনীতি, বিদ্বেষের রাজনীতি। এই বিদ্বেষের কারণে নরেন্দ্র মোদী ইসরায়েলে গিয়ে ফাদারল্যান্ড বলে উদ্বাহু নৃত্য করেছিলেন। এখন ইরানের কাছ থেকে তেল গ্যাস পাওয়ার জন্য হাত পাততে হচ্ছে। আবারও বলছি, পশ্চিমবাংলার ভোটের আগে এই বিজেপিকে চিনে নিন, চিনে নিন বিজেপির গোপন দোসরদেরও, যারা ভোট কাটুয়া হয়ে বাজারে নেমেছে, যারা হঠাৎ করে বাবরি মসজিদ তৈরি করতে নেমে পড়েছে, যারা হঠাৎ করে মুসলমানদের বন্ধু হতে চাইছে। এটা আসলে একটা চক্রান্ত। মুসলমানরা যাতে কোনো সেন্টারিস্ট পার্টিকে ভোট না দেয় সেই জন্য চক্রান্ত। মুসলমানরা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আর জেনে রাখুন, এই দলগুলো এই সুকান্ত মজুমদারদের পয়সাতে চলে, সুকান্ত মজুমদারদের কথায় এরা চলে। আর সুকান্ত মজুমদাররা মুসলমানদের কি মনে করেন সেটা সুকান্ত মজুমদার নিজেই বলে ফেলেছেন। তিনি অগ্নিমিত্রা পলের বক্তব্যকে সমর্থন করেছেন, এটা ভুলে যাবেন না। এটা পশ্চিমবাংলার কোনো মুসলমান, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার কোনো মুসলমান যেন না ভুলে যান অগ্নিমিত্রা পল আর সুকান্ত মজুমদার কি বললেন, সেটা জেনে ইভিএমে নিজের বিবেককে সাক্ষী রেখে ভোট দেবেন।